গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। কি তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর মধ্যে কি আছে আপনারা যদি দেখেন সম্পূর্ণ করে তবেই বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কি আছে। তো আর একটা কথা বলে নিই আপনাদেরকে, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মজা পাবেন না। তাহলে বন্ধুরা দেখুন আমি কি নিয়ে আসছি আজকে রে। তো আমি লাউটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, লাউ, আলু, কাঁচা লঙ্কা, এদিকে আমি একটু পেঁয়াজ কুচিয়েছি, একটু রসুন কুচিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। তো লাউ আর আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমার কাছে ধনের গুঁড়োটা নেই, মানে ধনের গুঁড়োটা ছিল, ওটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকদিন ধরে পড়ে আছে, ধনেটা ব্যবহার করি না খুব একটা। তো সেই জন্য তো আমি এই মশলাটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঝরে দেবো। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ভাতের চালটা আমি প্রথমে কাঁচা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কি করেছি, ভাতের হাঁড়িতে যে গরম জল দিয়েছিলাম, মানে বসিয়েছি, জল বসিয়েছি, ওই জল আমি খানিকটা তুলে নিয়েছি, নিয়ে চালটাকে ধুচ্ছি। এতে করে কি হয়, এতে করে চালের মধ্যে আরও যে ময়লা থাকে সেইগুলো বেরিয়ে যায়। এই দেখুন, আমি তো ধুয়ে এনেছি ভালো করে, এটাকে 3-4 জল দিয়ে ধুয়ে এনেছি। তবু ওই গরম জল দিয়ে এইরকম করে চালের গাকে রোগড়ালে তো দেখছি চালের গা থেকে দেখুন সাদা 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 বেরোচ্ছে। তো এতে করে আমি দেখেছি ভাতটা খুব সাদাও হয়। তো আর একটা জিনিস কী করি, আমি যখন ভাত নামাই তখন নামানোর সময় আমি কাঁচা জল খানিকটা ঢেলে দিই, দিয়ে তারপর ফ্যান গড়াই, দেখেছি ভাতটা ঝরঝরেও হয়ে যায় আর ভাতটা অনেকটা সাদাও হয়। তো আমরা তো রেশন থেকে চাল কিনে এনে খাই, আমাদের এখানে রেশনের চাল দেয়, এই যে দেখুন আমাদের এখানে রেশনের চাল। আমরা এখানে যে ভাতের চাল ইউজ করে ওই চাল আমরা খেতে পারি না, তার কারণ খুব মোটা, মানে মোটা বলে অসম্ভব মোটা। আর আমরা রেশনের চাল খাই, দেখতে পাচ্ছেন রেশনে কেমন চাল দেয়। কালকে যে আমি মাছ এনেছিলাম, মাছ ভেজে রেখে দিয়েছিলাম, তো ঝোলটা দেখবো আমি কতটা সেদ্ধ হয়েছে। লাউ সেদ্ধ হওয়ার পরেই আমি এর মধ্যে মাছ আরে তুলবো। তো লাউ একটা ঢাকনা দিতে হবে, ঢাকনা দিলে তবে ভালো করে সেদ্ধ হবে, তো একটু ঢাকনা দিয়ে দিই। তো কড়াই আমি মৌরি দিয়েছি আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর একটা রসুন কুচনো দিয়ে দিচ্ছি। তো এটা তখন লাল লাল করে ভেজে নিই আমি। তো বন্ধুরা, আমি একদিন দেখেছিলাম পবিত্রা দিদি ভাই লাউয়ের ঝোল করছিল, তো সেই প্রসেসে আমি করার চেষ্টা করছি, কিন্তু ততটা হয়তো আমি পাচ্ছি না। তবুও আমি চেষ্টা করছি যে দিদি ভাইয়ের মতো করার জন্য, দেখি কতটা দূর আগাতে পারি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তো কিছুটা ধনেপাতা আমার কাছে ছিল অল্প খানিকটা, সেইটা আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এবারে ঝোলটা তুলে দেবো। তো এক হাতে ঝোলটা চাগাতে পারবো না, সেই জন্য আমি ঝোলটা তুলে ওর মধ্যে দিয়ে দিই। দেওয়ার পরে এই যে মাঝে রেখেছি, মাছটা দেবো, দিয়ে একটা ফুট দেবো, একটা ফুট দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে মাছটা তুলে দিচ্ছি। মাছের পিসগুলো খুব একটা বড় বড় নয়,
ছোট ছোটই। আরও কিছুটা মাছ দিলে ভালো হতো, কিন্তু আমরা 6 জন, তো আমরা 3 জন, তো 6 পিস মাছ দিয়েছি। আর ছোটো হলেও ওই ছোটো পিসই খাবো, কিছু করার নেই। তো ঝোলটা একটু ফুটে যাক, ফুটে গেলে তারপর আমি 5 মিনিটের মধ্যে নামিয়ে নেব। তো ঝোলের রেসিপিটা মোটামুটি আমার হয়ে গেছে। আমি দেখি আর কি দেখাতে পারি। আর আমাদের এখানে সকালটা দেখে নিন, এই দেখুন সূর্যোদয় হচ্ছে। আমার হাজব্যান্ড দেখুন, ও বাবা আমার মায়ার জিনিস গো, আহারে কি কষ্ট, এরকম কেটে নিলে কত কষ্ট হয় আমার। আমার মনে হয় গাছের জিনিস গাছে আছে, থাক, কেটে কাজ নেই, কিন্তু রাখলে তো সব তো পেকে যাবে। তো সেই জন্যে দেখুন, দেখতেই পাচ্ছেন সব যমজ যমজ ভাই, সবাই ভাই, সবাই ভাই। আহারে কি কষ্ট। হ্যাঁ, খারাপ হয়ে গেছে? এ বাবা, কি করে খারাপ হলো? এ বাবা, ইস, খারাপ হয়ে গেছে, লোভ লেগে গেছে না? রোগ রোগ রোগ, দেখো খোঁজো, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, সব খারাপ হয়ে গেছে। কই, এখানে কোথায় খারাপ হয়ে গেছে? এ বাবা, কই খারাপ হয়ে, এ বাবা, এ বাবা, কেন এরকম হচ্ছে? বীজ রাখবেন একটু। বীজ, বীজ এখন রাখতে হবে না, লাস্টের দিকে রাখবে। একটা বীজ রাখার দরকার আছে অবশ্য। এ বাবা, কেন? রোদ্দুরের জন্য? রোদ্দুরের জন্য তাহলে, তাহলে কি সেই দিকটা যাও। কত করে দেবে জানি না, আর আছে তাই। সব খারাপ হয়ে গেছে না? কি জানি, বাঁধতে হবে তাহলে ফের। এখন কখন হবে? এখন না, বিকালবেলা দেবে, সন্ধেবেলা। হ্যাঁ, সন্ধেবেলা দেবে। টেপও তো লাগবে, টেপ তো নেই। না, সব খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, খুব দুঃখ লাগছে যে লাউগুলো জানি না কেন খারাপ হয়ে যাচ্ছে। 3টে লাউ তো সব কেটে ফেলে দিল ওর বাবা, খারাপ হয়ে যাচ্ছে বলে। তো ভগবান করুক যেন আরও ভালো হয়, ভগবানের কাছে চাইছি যে যেন ভালো হয়। শিশির পড়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। যদি এখানে ঠান্ডা হতো তাহলে দেখতেন ধরে ধরে রাখা যেত না, লাফিয়ে লাফিয়ে যেত গাছগুলো। এই শিশির খেয়েই এরা এত সুন্দরী হয়েছে। আর যদি বেঙ্গলের ঠান্ডা পেত তাহলে এরা কত সুন্দরী হতো। মাছির জন্য না? চলো তাহলে নেমে যাই বন্ধুরা, আর একটা সেলফি তুলে নিই, লাউ সুন্দরীর সেলফি। তো চলো লাউ সুন্দরী, নিচে চলো। আপনারা তো সবাই জানেন যে আমি সবজি লাগাতে খুবই ভালোবাসি। তো হয়েছে কি, নোটে শাক তো জানেন যে আপনারা যে অনেক বসিয়েছি, কিন্তু গাছগুলো কিছুতেই বাড়ছে না। সেই জন্য আমি বুদ্ধি করে কি করছি, যে আমি যে এখানে বাসন মাজি না, তো এইখানটা আমি কয়েকটা গাছ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এইখানটা লম্বা, এই যে কটা যেন 3টে 6টা দিয়েছি, 6টা করে লাইন ধরে এই এতটা জায়গা পর্যন্ত দেবো। এই যে গাছ তুলে এনেছি, দেখতেই পাচ্ছেন, তো দেবো। তো যদি এর ওপরে গোবরও দিয়ে দেবো, যদি দেখি বড় হয়। তো লঙ্কা গাছগুলো দেখছেন যে অনেকটা বড় হচ্ছে,
আর এইদিকে কি হয়েছে, এই যে এইটা সেই কি ফুল বলে, দোপাটি ফুল, দোপাটি ফুলের গাছ আর লঙ্কার গাছ একসাথে হয়ে গেছে। তো দেখা যাক পরবর্তী সময় যদি অন্য জায়গায় শিফট করতে পারি। আর বেগুন গাছটা দেখুন না, পিঁমড়েতে সব মেরে দিল বেগুন গাছটা, ভাবতে পারেন পিঁমড়েতে মেরে দিয়েছে। পিঁমড়ে এই দেখুন, এর গোড়ায় দেখবেন, এই দেখুন কত পিঁমড়ে। বড় করে দেখানো যাবে, যদি দেখানো যায় দেখি, এই যে দেখুন পিঁমড়ে ভরে গেছে, দেখতে পাচ্ছেন গাছের গোড়ায়। কোথায় গেল রে বাবা, এই যে পিঁমড়েতে গাছ মেরে দিচ্ছে, ভাবতে পারেন। বিষ দিয়েছি, বিষ দিলে কী হবে, তবুও মরছে না। আর ওইদিকে দেখাই চলুন, ওইদিকে গাছগুলো কি করেছি। মরিচের গাছটা তো আপনারা জানেন, দেখুন ডগা বেরিয়েছে অনেকগুলো, আর এইটাতে সব নতুন ফল হয়েছে। আর বরবটি গাছটা এই এতদূর পর্যন্ত পৌঁছেছে। আর একটা জিনিস, আমি এই নটে গাছগুলো তো আপনারা জানেন যে সব ঘিচি ঘিচি হয়ে গেছে। তো সেই জন্য চিন্তা ভাবনা কী করেছি, এই যে এদিকেও দেখুন বুদ্ধি করে এদিকটাও মাটি খুলে এই যে কিছুটা গাছ আমি এখানটা লাগিয়ে দিয়েছি, আর গোবরও দিয়ে দিয়েছি, দেখি কি হয়। আর এইগুলো আমি দেখুন আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছি। 3টে যে ঝিঙে বসিয়েছিলাম না, এদিকে যে ঝিঙে গাছগুলো ছিল এইগুলো সব মেরে দিয়েছি, মানে এই টব থেকে সব তুলে দিয়েছি। তো দিয়ে কি করেছি, এই যে 5টা গাছ এতে মাত্র দিয়েছি, এতেও 5টা গাছ দিয়েছি। এতে একটু গোবর দিতে হবে, গোবর নেই। আর এতেও দিয়েছি দুটো 4টে দিয়েছি। তো দেখি এইরকমভাবে বসিয়ে যদি হয়, তো সেই জন্যে আমি চাইছি যে একটু শিফট করতে। তো শিফট করছি, তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আরও কি কি আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। গাইস দেখুন, এইখানে আমি 3 লাইন দিয়েছি, আর এই যে এইখানটাও 3 লাইন দিয়েছি। এইগুলো যদি বড় হয়ে যায়, আর ওখানে এগ্রো ব্যাগে আরও ছোট ছোট আছে, ওইগুলো আর একটু বড় হলে নয়, আর একটু জায়গা করে দিয়ে দেবো। তো দেখি এইভাবে যদি সত্যি হয়, তাহলে পরবর্তী সময় ছোট গাছ করে এইরকমভাবে শিফট করে দেবো। আমি মেয়ের জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম। কেরালায় যে মানে কত দাম সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখুন, এই সামান্য এই ঝুমকা দেখতে পাচ্ছেন, এই ঝুমকাটার দাম নিয়েছে এই দেখুন 80 টাকা, দেখতে পাচ্ছেন 80 টাকা ফেলা আছে, তো 80 টাকা, কোনো কম দামের কোনো সিন নেই। আচ্ছা এই দেখুন একটা ব্রেসলেট হাতের, এইটার দাম নিয়েছে দেখুন 150 টাকা। এই ব্রেসলেটটার মধ্যে কি আছে, কি এমন আছে বলুন তো? এর থেকে যেগুলো ভালো ভালো সেগুলো দেখছিলাম, সেগুলো 200 টাকা দাম বলছে। ওই জন্য মেয়ে বলে, মা এইটা আমাদের তো সাদা বলেছে, তো সাদার সাথে সাদা ম্যাচিং হয়ে যাবে, ওই জন্য এইটাই নিয়েছি। আর এই দেখুন আর একটা হার, এই হারটা সিম্পল একটা হার, দেখতেই পাচ্ছেন। এই হারটার দাম দেখুন 170 টাকা, দেখতে পাচ্ছেন বন্ধুরা 170 টাকা। আর এখানে কম দামের কোনো বালাই নেই, হ্যাঁ, যে একটু কম করব কি। আর এই দেখুন এইটা হচ্ছে 85, এই 89 মানে 90 টাকাই ধরতে হবে, এইটা 90 টাকা। আর এই যে ক্লিপ দুটো দেখতে পাচ্ছেন, এই ক্লিপ দুটোর দাম হচ্ছে 20 টাকা। আর এই দেখুন, আর এই যে লেগিংসটা নিয়েছি, এটা মেয়ে কালকে পরে নাচবে, এই দেখুন এই লেগিংসটার দাম নিয়েছে 300 টাকা। আর এই দেখুন জামাটা ভালো করে উল্টা, এটা সোজা কর না, উল্টে রেখেছিস কেন জামাটা সোজা কর না, সোজা কর, ততক্ষণ সোজা কর, আমি একটু করছি না, সোজা কর। আর এই দেখুন বন্ধুরা মেয়ের এই জামাটা, মানে ওদের সবাইয়ের একই ড্রেস, সবাই ওরা অনলাইন থেকে অর্ডার করেছিল, ফ্লিপকার্ট থেকে। তো জামাটার দাম নিয়েছে 500 টাকা। তো বুঝতেই পাচ্ছেন কালকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে, নাচ করবে, যদি নাচটা পারি শেয়ার করব, কিন্তু ওই একটাই প্রবলেম হবে, নাচ শেয়ার করলে গান দিতে পারবো না। আর নাচটা ওদের অনেকটা বড়, কত মিনিটের ননি? 7 মিনিটে, 7 মিনিট মানে 7 মিনিট হয়ে যাবে, 15 মিনিট থাকবে, 15 সেকেন্ড, 7 মিনিট 15 সেকেন্ডের ভিডিও। তো আমার মেয়েকে দেখে নিন, এই যে লিপস্টিক লাগিয়ে বসে আছে, লিপস্টিকটা লাগিয়ে করছিল, ফটো তুলছিল, সেই জন্য কালকে ওর নাচ দেখাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর কি দেখাতে পারি আপনাদেরকে। তো সামনেই সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুরের দর্শনটা করে নিন। আর আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা, বাই বাই।